Hello everyone, welcome to প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো এর আগের ভিডিওতে আমরা 142 পাতা অবধি দেখেছিলাম আমাদের আমার বই দ্বিতীয় শ্রেণীটি। হুম তারপরে আমরা আজকে এখান থেকে শুরু করবো। বলছে বাদল দিনে পুণ্যলতা চক্রবর্তী। এখানে কি হচ্ছে, একটা বাচ্চা এখানে নৌকা ভাসাচ্ছে জলে, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, আর এখানে একটা বাচ্চা মেয়ে বসে আছে, সে হয়তো কিছু একটা করছে হয়তো। যাই হোক, বলছে কি সকালে চোখ মেলেই আবার চোখ বুজে ফেলল মিনা। উফ, আর পারা যায় না, সারা রাত ধরে বৃষ্টি হলো, তবু এখনো টিপ টিপ টিপ। পাশে বসে মিনা গুনগুন করে হুম গুনগুন করে গাইছিল, সকাল বেলায় বাদল আঁধারে। হুম মিনা ঠোঁট ফুলিয়ে বলল, এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি? হ্যাঁ, আমার তো কান্না পায়। বিনা হেসে বলল, তুই যে বাদলা দিনে দু চোখ দু চোখে দেখতে পারিস না, তাই তোর কান্না পায়। আমি বাদল ভালোবাসি, তাই আমার গান পায়। নে এখন উঠে মুখ ধুয়ে চা খাবি চল। চা খেতে বসে ঝমঝম বৃষ্টি নামলো। ছোট ভাই নন্দ হুম হাততালি দিয়ে বলল, বেশ মজা, আজ স্কুলে যেতে হবে না। আয়ের বৃষ্টি হে, নে বিস্কুট দিব মেয়ে, নে। হ্যাঁ, মিনা বলল, যা বৃষ্টি ঝরে যা, মাখন রুটি গরম চা। হ্যাঁ, নন্দ, আয় মেঘ ছো, পেয়ে দুধ দিব মেপে। হুম মিনা, যা রে মেঘ উড়ে যা, দেশ ছেড়ে দূরে যা। মানে মোট কথা হচ্ছে, দুই ভাইয়ের মধ্যে একজন হচ্ছে কি বৃষ্টিটা এই জন্য ভালোবাসে কারণ তাকে স্কুল যেতে হবে না, আর একজন চাইছে না বৃষ্টিটা চলে যাক। হ্যাঁ, তো বলছে মেঘ জল যাই হোক, বাবা ঠিক সময় অফিসে যাবেন, তার অনেক কাজ। রাস্তায় জল জমেছে, মা তাড়াতাড়ি স্টোভে রান্না চাপালেন। হুম বলছে নন্দ কেমন মজা করতে বৃষ্টিতে স্নান করলো। হ্যাঁ, মিনার কাল একটু কাশি হয়েছিল বলে ভিজতে পেল না। হুম তাই মনটা আরো খারাপ হয়ে গেল। মায়ের কান্না মায়ের রান্না চমৎকার খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া খেয়ে তবে মনটা আবার ভালো হলো। হ্যাঁ, দুপুরে মা শুয়ে বই পড়ছেন, বিনা সেলাই করছে, নন্দ কাগজের নৌকো বানিয়ে জলে ভাসাচ্ছে। হুম মিনার কোনো কিছুতেই মন বসছে না। সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল। নন্দর পাশে বসে দু চারটে নৌকা ভাসিয়েছে, দুধ চাই বলে উঠে পড়ল। হুম একটা গল্পের বই নিয়ে বসলো। সেই যেই না গল্পের ছোট্ট মেয়েটার গভীর বনের পথে হারিয়ে ফেললো, অমনি বইটা ছুঁড়ে ফেলে দিল। তারপর মুখখানা হাঁড়িপানা করে জানালার ধারে বসে রইল। সামনে রাস্তার ধারে, হ্যাঁ, ধুলো মাখা রোদে পোড়া গাছটা বৃষ্টির জলে স্নান করে তাজা হয়েছে। সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল, হ্যাঁ, ফুরফুরে হলদে কদম ফুল। গাছতলায় কত ময়লা জমেছিল, সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে। হ্যাঁ, চুষে ফেলে দেওয়া আমের আঁটি থেকে একটা ছোট চারা বেরিয়েছে। কচি লতাপাতা চিকচিক করছে। হ্যাঁ, শ্যাওলা পড়া পাঁচিলটা মনে হলো যেন সবুজ মখমল দিয়ে মোড়া। দেখতে দেখতে হাঁড়ি মুখখানা হাসিমুখী হয়ে এলো। হঠাৎ খিলখিল করে জোরে হেসে উঠল মিনা। নন্দ ছুটে এলো। কি হলো ভাই? আহ ছোট ভাই ছোটদি, হ্যাঁ, কি হলো ভাই ছোটদি? কি হলো ছেলে জিজ্ঞাসা করতে এসছে। বলছে একটা ছোট্ট ছেলে সামনের রোয়াকে বসে কি যেন খাচ্ছিল। ওই বড় ছেলেটা তার হাত থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে পা পিছলে হি হি হি। হ্যাঁ, জানালা দিয়ে দেখে নন্দও হো হো করে হেসে উঠল, একেবারে
কাদা মাখা ভূত, বেশ হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। বিকেলে আবার কালো মেঘে আকাশ হয়ে গেল, হ্যাঁ, বাদল মেঘে গুরু গুরু মাদল বাজলো বাজলো। শুরু হলো ঝোড়ো হাওয়ার পাগলা নাচন। বৃষ্টির নামবার ঠিক আগেই বাবা বাড়ি ফিরলেন, হ্যাঁ, ভেতরে ঢুকেই বেশ লোভনীয় একটা গন্ধ তার নাকে এলো, কানে গেল একটা মিষ্টি গানের সুর। হ্যাঁ, দেখলেন মা গরম হালুয়া তৈরি করছেন, আর মিনা, হ্যাঁ, চায়ের টেবিল সাজাতে সাজাতে গান করছে। মেঘের জটা উড়িয়ে দিল নৃত্যকে করে এ এ এ হ্যাঁ, নন্দ গাইতে পারে না, সে ওদের গানের তালে তালে হেলে দুলে নৃত্য করছে। হ্যাঁ, টিপ টিপ মানে হচ্ছে হালকা বৃষ্টির শব্দ, ঠিক আছে, তারপরে গুনগুন মানে হচ্ছে মৃদু শব্দ, ঝমঝম মানে ভারী বৃষ্টির শব্দ, হ্যাঁ, হাঁড়িপানা মানে গম্ভীর, মখমল মানে কোমল পোশাক, হ্যাঁ, রোয়াক মানে হচ্ছে ঘরের সামনের পাকা দালান, মাদল মানে হচ্ছে বাজনা বিশেষ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে ফিল ইন দ্য টেবিল। বলছে নাম্বার অফ ডেজ, নেম অফ মান্থ। 28টা দিন কোন মাসে হয়? ফেব্রুয়ারিতে। 29 ফেব্রুয়ারিতে। 30 দিনগুলো অনেক দিনে হয়, কিন্তু 31 দিনটা অনেক দিনে হয়। সেগুলো দেখে বুঝে নিয়ে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। একটা ট্রিক্স বলে দেওয়াই যায়, যেমন ধরো যে এই যে হাতের যে হাতটাকে মুঠো করলে এই যে ভাঁজ করার পরে উপরের দিকে যে হাড়গুলো বেরিয়ে থাকে না, এখানে উঁচু নিচু পাহাড়ের মতো, এই যে উঁচুটা হচ্ছে 31 দিনের মাস, নিচুটা হচ্ছে 30 দিনের মাস, এভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে, পর পর করে। লিসেন অ্যান্ড সে। 30 days has September, April, June, and November. February has 28 alone. All the rest have 31. Expecting leap year, that's the time when February's days are 29. The month of a year come in the following order: January, February, March, April, May, June, July, August, September, October, November, December. রাইট। বলছি কি নিচের ছবিগুলো দেখি। গ্রীষ্মকালে, হ্যাঁ, বাংলা বছরের প্রথম ঋতু গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমরা পর্যায়ক্রম পর্যায়ক্রম জিনিসটা শিখেছিলাম, পরপরভাবে একটার পর একটা কীভাবে আসছে। পূরণবাচক সংখ্যা এখানে ওই একই রকম জিনিসটা এলো আর কি। ডেমো অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন প্লেলিস্ট সেকশনে গিয়ে। পূরণবাচক সংখ্যা বসে নিচের খালি ঘর পূরণ করি। যাই হোক, নেক্সট কি বলছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিনা সকালবেলা কোন গান গাইছিল? এগুলো, এটা কি আছে, এই অ্যান্সারগুলো ওই আমাদের যে টেক্সট বা গল্পটা আমরা পড়লাম সেখান থেকে পড়ে এগুলো লিখতে হবে অ্যান্সারগুলো, ঠিক আছে। দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ জানুয়ারি, এরকমভাবে এগুলো অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। কোন সময় কোন ঋতু থাকে, মনসুন কোনটা, সামার কোনটা, এইসব ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, autumn, right, late autumn, early autumn, late autumn. December is and January is winter. February and March is spring. স্প্রিং মানে বসন্তকাল, ঠিক আছে। এখানে হচ্ছে সিজনসগুলো দেওয়া রয়েছে: সামার, মনসুন, আর্লি অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং। এগুলো দিয়েও সুন্দর সুন্দর ডেমো তৈরি করা যেতেই পারে, আপনারা চাইলে করতে পারেন, বা যদি আপনাদের মনে হয় যে একবার আমি দিলে ভালো হয়, তাহলে আপনারা বলতে পারেন, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। রিড দ্য ওয়ার্ডস অন দ্য স্ক্রিন, ফিল ইন দ্য বক্সেস বিলো, ঠিক আছে। এগুলো ফিল আপ করতে হবে। তারপরে কি বলছে, কার্ড দিয়ে সংখ্যা বাড়াই। 10-এর কার্ডের খেলা। পলাশ ও পিয়ালি আজ, হ্যাঁ, 10-এর কার্ড নিয়ে খেলা করবে। আমি একটা করে কার্ড তাকে দেব। তুই কত পেলি গুনে বলবি, ঠিক আছে। এরকমভাবে 10, 20, 30, 40, 50 এগুলো হচ্ছে গুনে গুনে লিখতে হবে, ঠিক আছে। ওই একক আর দশক আমরা শিখেছিলাম, তাই না? এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি, বাক্যটি একটি প্রশ্ন করা হয়েছে। এমন আরও কয়েকটি বাক্য খুঁজে লিখি, ওখান থেকে আরও খুঁজে লিখতে হবে। আরও এগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেগুলো হিসাবে অ্যান্সারগুলো লিখতে হবে, ঠিক আছে। যুক্ত ব্যঞ্জন যোগে
একই অর্থের অন্য শব্দ লিখি। ঠিক আছে, ওই নাচকে আর একটা কি বলে নৃত্য, গানকে কি বলে সঙ্গীত, তাই না? এই হলো কথা। তারপরে এখানেও একই রকমভাবে প্রশ্ন করা হয়েছে। বৃষ্টির দিন দুপুরে শুয়ে শুয়ে বই পড়ছি। ওই অ্যান্সারটা, ওই গল্পটা পড়ে ওর দিকে দেখে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, আমার বোঝানোর কিছু নেই। ঠিক আছে, মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলেই হবে। এসো রং করি। রং করতে হবে, আর কি বলবো এখানে। ফিল ইন দ্য বক্সেস, হ্যাঁ, কারেক্টলি উইথ নেমস অফ সিজনস। ব্ল্যাক ক্লাউড, স্ট্রং উইন্ড, এটা কোন সময় হয়? মনসুনের সময় বা বর্ষাকালে, তাই না? যাই হোক, তারপরে তারপরে হচ্ছে আমাদের এটা, তাই তো? এটা আমরা পড়ে নেবো। কি বলছে? দ্য ওয়েদার চেঞ্জেস ফ্রম ডে টু ডে, সাম ডেজ আর সানি, আদার ডেজ আর ক্লাউডি, সাম ডেজ আর রেইনি, other days are snowy or windy. The weather is always changing. We have different weather in different seasons. Tell the class. Different people like different seasons. Which season do you like the most? Why do you like the season so much? এখানে লিখতে হবে, রাইট? বলছে রঙিন কার্ডের খেলা, স্থানীয় মান অঙ্কে লিখি, হ্যাঁ, বিস্তার বিস্তার করে। আচ্ছা, বিস্তার পদ্ধতি যোগ, হ্যাঁ, এটা হচ্ছে স্থানীয় মান একক দশক শূন্য। যাই হোক, এই স্থানীয় মান প্রকৃত মানের উপর একটা ডেমো অলরেডি দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, এগুলোতে বোঝানোর কিছু নেই, ওই জন্য আমি স্ক্রল করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, 12 মাসে, 12 মেশে, সুভাষ মুখোপাধ্যায়। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো আজকে আমরা এই পর্যন্ত দেখলাম। ঠিক আছে, এখান থেকে আমরা নেক্সট ভিডিওতে স্টার্ট করব। কোথায় থেকে? 12 মেশে, মানে 12 মাস, আমাদের 12টা যে মাস রয়েছে এক বছরে, সেই ব্যাপারে আছে এই টপিকটা আর কি। তো যাই হোক, আশা করি আমাদের ইন্টারভিউ নেক্সট ভীষণ তাড়াতাড়ি শুরু হবে। আমাদের অলরেডি মুখ্যমন্ত্রী দ্বারা আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন গঠিত অলরেডি হয়ে গেছে সরকার। ঠিক আছে, তো আশা করি ভীষণ তাড়াতাড়ি আমাদের বাজেট পেশ হওয়ার পরেই আশা করি নোটিফিকেশনটা আসতে পারে। তো যাই হোক, আগে থেকে সবগুলো আপনারা পড়ে রাখুন, তাহলে আপনাদের পরে সুবিধা হবে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। লাইক করে শেয়ার করে দেবেন। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ডেমোগুলো আপনার সেকশন গিয়ে পেয়ে যাবেন, বা অন্যান্য অনেকগুলো সাবজেক্টের বা দেওয়া রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। ঠিক আছে, অল দ্য বেস্ট।